নমস্কার, আপনারা দেখছেন ডিটিভি প্লাস। আমার সাথে আজকে আছে স্বর্ণালী মণ্ডল। স্বর্ণালী একজন কবি, অভিনেত্রী, একজন সামাজিক কর্মী এবং সেই সাথে একজন গবেষক। আজকে তোমার কাছে জিজ্ঞাসা করবো প্রথমেই, স্বর্ণালী, তোমার কবিতা লেখার যে রসদ সেটা তুমি কিভাবে সংগ্রহ করো? আচ্ছা, প্রথমে নমস্কার যারা দেখছেন সকলকে, এবং যিনি আজকে আমার এই ইন্টারভিউটি নিচ্ছেন তাকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। তিনি আমাকে জানতেন না সেভাবে, কিন্তু তিনি জেনে নিয়েছেন, আমাকে খুঁজে নিয়েছেন সকলের মধ্যে থেকে। জানতে চলেছি। হ্যাঁ, অবশ্যই। তো মানে পূর্ব পরিচিত নয়, তিনি আমাকে দেখে মনে করেছেন যে আমাকে দিয়ে কিছু করা যায়। তার মনে হয়েছে, আমি জানি না আমি কি বলবো কি করব, কিন্তু তিনি যেটা বলছেন আমি চেষ্টা করছি আমার মতো করে যেটা বুঝি জানি বলবার। তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে কবি হিসেবে আমি রসদ কোথা থেকে পাই। হ্যাঁ, আমি কবিতা লেখা যেটা, এটা কখনো আমি প্রি প্ল্যান করে প্রথমত লেখা শুরু করিনি যে কবিতা আমাকে লিখতে হবে, বা আমি গল্প লিখবো না কবিতা লিখবো, বা আমি এটা করবো, এরমভাবে ভাবিনি। এটা কি হয়েছে, আমি ছোট থেকে যে ধারাবাহিক পর্যায়গুলো প্রতিটি মানুষ অতিক্রম করেন, সেরকম আমিও প্রতিটি ধারাবাহিক পর্যায় অতিক্রম করতে করতে আসছি। তো এই রকম আস্তে আস্তে আমার জীবনের অভিজ্ঞতা, আমার পারিপার্শ্বিক মানুষগুলোকে যে দেখছি, তাদের যে জীবন সংগ্রাম, জীবন চর্চা, যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং, যে অভিজ্ঞতা, এইগুলো থেকে একটা বোধ জন্ম নেয়, একটা রিয়েলাইজেশন হয়, এবং সেই যে বোধ, এই বোধ থেকেই আমার মধ্যে কিছু অনুভূতি, এবং সেইটা কলমের মাধ্যমে খাতাতে প্রকাশ হচ্ছে। এবার সেই লেখা কখনো মানুষের কাছে অনেক বেশি প্রচলিত হচ্ছেন, সেগুলো নিয়ে অনেকে নতুনভাবে কিছু করার চেষ্টা করছেন, আলোচনা করছেন। সেই লেখা লিখতে গিয়েই যেমন কবি হিসেবে মানুষ তুলে ধরছেন আমাকে, এবং যারা দীর্ঘ বছর ধরে এই বাংলা সাহিত্য চর্চা করছেন, তাদের মধ্যে মনে হচ্ছে যে আমার যে কবিতা সৃষ্টি, সেইগুলো এত বছরের যে ধারা, যারা লিখছেন স্বনামধন্য সমস্ত বিখ্যাত ব্যক্তিবর্গ, কবিরা, তো সেই ধারার মধ্যে থেকে আমার ধারাটা স্বতন্ত্র এবং আলাদা কিছু আমি দেখাতে পারছি, যেখানে একটি বিষয়কে নিয়ে আমি নানান পার্সপেক্টিভে দেখাচ্ছি, বলছি কথাটা, এবং সেটার মধ্যে একটা গূঢ় তত্ত্ব যেন থাকে সেইভাবে। এবং যে শব্দ, নতুন নতুন শব্দ তৈরি করা, যেটা শব্দ শ্রমিক আমাদের কাজ একটা, এবং বাংলা সাহিত্যকে ধনী করা, তো সেই কাজটিও আমি করছি বলে সকলে বলছেন। তবে এর কোনোটাই আমি কোনো অঙ্কের সূত্র ধরে ক্যালকুলেশন করে করতে বসি না। আমি হয়তো সাপোজ উদাহরণ দিই, আজকে এখানে ইন্টারভিউ দিচ্ছি, এবার এখানে ইন্টারভিউর পর আমি আরেকটি জায়গায় হয়তো গেলাম, সেখানে গিয়ে আমি হয়তো ফ্রি, আমার মাথার মধ্যে কিছু হচ্ছে, সারা দিনের যে অভিজ্ঞতা, সমস্ত কিছু, প্রকৃতি হোক, মানুষ হোক, জীবন হোক, সব কিছু দিয়ে আমার মধ্যে যে একটা গভীর কিছু মানে যেটাকে বলা হয় অনুভব, সেই জায়গা থেকে আমি যখন কলম ধরছি, সেইগুলো আমার বেরিয়ে আসছে, সেই কথাটাকেই অন্যভাবে বেরিয়ে আসছে বিভিন্ন আঙ্গিক দিয়ে, এবং সেইটা করতে গিয়ে কখনো কখনো নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে, কখনো নতুন অলংকার তৈরি হয়ে যাচ্ছে, নতুন ছন্দ তৈরি হয়ে যাচ্ছে, এবং নতুন ভাষা বা ধারা সেই জায়গাটা হচ্ছে। তো এইভাবেই আমার কবিতার রসদ বা সৃষ্টি, যে প্রশ্নটা ছিল সেইটা। এবং আমার মনে হয় আমি শুরু করেছি, কাজটা করছি, দীর্ঘ পথ চলা বাকি আছে, এবং আরও অনেক কিছু আমার নিজেরও সঞ্চয় করা বাকি, রসদ, জীবনবোধ, এবং সেইগুলো আমি চাই যে আমার লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরতে, সমাজের কাছে তুলে ধরতে। যদি সেইটা মানুষ গ্রহণ করেন, সেখান থেকে অনেকে এই শিল্পবোধটা নেন, আরও আমরা এগিয়ে যেতে পারবো, ভাব বিনিময় করতে পারবো, এবং একটা সাহিত্যেরও অন্যরকমভাবে ধারা প্রবাহিত হবে। যেহেতু আমরা তরুণ প্রজন্মে বসবাস করছি, এবং আমাদের আগামী প্রজন্ম, এগুলো ভেবে আমাদের নতুন নতুন কিছু দেখাতে হবে, বলতে হবে, এরকমভাবে আমি মনে করি, এবং সেইটাই করছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই পর্বে আপাতত বিদায় নিচ্ছি, এবং স্বর্ণালীর জন্য অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। ওর এই যে রসদ সৃষ্টি এবং কবিতা সৃষ্টির জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী এপিসোডে আবার স্বর্ণালীকে নিয়ে ফিরে আসছি অন্য একটা প্রশ্ন নিয়ে। সঙ্গে থাকুন ডিটিভি প্লাসে।